আসসালামু আলাইকুম। আগে শুনছি মানুষ শীতকালে মুরগি একটু কমে ফেলে, কারণ শীতকালে মুরগির ঠান্ডাটা একটু বেশি লাগে, ঠান্ডার কারণে মুরগির অনেক রোগ বালাই হয়। এখন তো দেখি শীতকাল থেকে গরমকালে মুরগির ঠান্ডা আরো বেশি লাগে। তো আমার মুরগিগুলোর অতিরিক্ত গরমে এত পরিমাণ ঠান্ডা লাগছে যে গলায় গড় শব্দ শুরু হয়ে গেছে। এই গলা গড় শব্দ শুনলে মনটা খুবই খারাপ হয়ে যায়। তো গলায় গড় শব্দের জন্য আমি কিছু মেডিসিন ইউজ করতেছি, আর এগুলো হচ্ছে ফেলেনশিট। যখন আমি মুরগির বাচ্চা জিরো সাইজের মুরগির বাচ্চাগুলো আনছি, একদিন থেকে 5-6 দিন পর্যন্ত আমি এই ফেলেনশিট গুলো দিয়ে বোর্ডিং করেছিলাম। তো যার বাড়ি থেকে এগুলো আনছিলাম তাকে সুন্দর করে এগুলো ধুয়ে মুছে দিয়ে যাইতেছি। আর এখন আমি খামারে ঢুকে যাইতেছি। আপনারা সুন্দর করে জুতা সেচ করে ঢুকবেন, মানে জীবাণুনাশক দিয়ে স্প্রে করে তারপর ঢুকবেন, কারণ বাংলাদেশে যে পরিমাণ ভাইরাস আক্রমণ হয়েছে, যদি একবার ভাইরাস ঢুকে আপনার খামারে তো আপনার মুরগিগুলো সমস্যা হয়ে যেতে পারে, আল্লাহ না করুক। তখন আমি সুন্দর করে পানির পাত্রগুলো উঠিয়ে নিতেছি। দিনের 4 বেলা আপনারা পানি সেচ করে দেওয়ার চেষ্টা করবেন, সকালে, দুপুরে, বিকেলে এবং রাতে। 4 বেলা যত পানি পরিষ্কার রাখবেন এতে মুরগির রোগ বালাই কম হবে। তো সুন্দর করে আমি কলের ভিতরে নিয়ে চলে আসলাম। মানে আপনারা যতবার পানি চেঞ্জ করবেন এতবারে সুন্দর করে এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। যদি এগুলোতে মানে আমরা কাইয়া বলি আর কি, মানে বিজল যে কাইয়াগুলো থাকে, এগুলো যদি থাকে আরও মুরগির রোগ বলে বেশি হবে। তো এই যে আমি কিছু মেডিসিন ইউজ করতেছি মুরগির গলায় গড় শব্দের জন্য। কালকে রাত্রে আমি মেডিসিনগুলো নিয়ে আসছি। আমি চাইলে এখন মেডিসিনগুলোর নাম বলতে পারি, এগুলো কীভাবে খাওয়াই এগুলোও বলতে পারি, কারণ এগুলো আমি এখন বলে কোনো লাভ নাই। কারণ আমি যদি এগুলো খাওয়াই উপকারিত হই, তারপর আপনাদেরকে বলবো যেগুলো খাওয়াইলে ভালো হবে। আমি অন্যদিন একটা ভিডিও আপলোড করবো যে যদি উপকার হয় আর কি। তো উপকার যদি হয় ভিডিও আপলোড করবে। এখন আমি সুন্দর করে এগুলো থেকে গুলে নিতেছি, আপনারা ভালো করে লাড়াচাড়া করে দিবেন। এখন দিনের 11টা বাজে, সেই কারণে আমি পানি দিতেছি। সকালে একবার দিছি, 11টা বাজে আরেকবার দিতেছি। তো আমি ব্লগে নতুন, যদি কোনো কথায় মানে ভুল টুল থেকে থাকে তো ছোটো ভাই হিসেবে মাফ করে দিবেন। তো আমি সুন্দর করে পানি পাত্রগুলো খামারে নিয়ে চলে আসলাম। এখন আমি পানি পাত্রগুলো দিতেছি। তো সবাই ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, আর আমার জন্য দোয়া করবেন যেন আমি ছোট্ট খামার থেকে বড় খামার করতে পারি। আর আরেকটা কথা, আপনারা যখন পানি যেটাই দেন আপনারা মুরগিকে লাড়াচাড়া করে দিবেন, মুরগি খাবার দাবার খাবে সুন্দর মতন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।